আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে গ্রাফ টুল। তো চলুন শুরু করা যাক। তো আমরা গ্রাফ টুলের এখানে রাইট বাটন ক্লিক করলেই আমরা দেখতে পারবো ভিতরে গ্রাফ টুলগুলা। তো আজকে আমরা দেখব হচ্ছে কলাম গ্রাফ টুল, আরেকটা দেখব হচ্ছে স্ট্রাক কলাম গ্রাফ টুল। তো প্রথমে আমরা দেখব হচ্ছে কলাম গ্রাফ টুল। তো কলাম গ্রাফ টুলে ক্লিক দেওয়ার পরে আমরা এখানে একটা শুধু ক্লিক দিলে আমাদের এরকম একটা পিক্সেল আসবে যে আমরা উইথ হাইট কত পিক্সেল বাই কত পিক্সেল দিব। তো আমরা এইভাবে নিব না, আমরা সরাসরি ক্লিক দিয়ে ড্র্যাগ করব। ড্র্যাগ করে আমরা ছেড়ে দিব আমাদের মাপ মতো, আমরা এতটুকু নিব। তো আসার পর আমাদের তো গ্রাফ চলে আসছে, আর এই পাশে আমরা দেখছি এক্সেলের মতো একটা শীট চলে আসছে। তো এখানে আমাদের মান দিতে হবে, তাহলে এখানে আমাদের আসবে গ্রাফে। তো এখানে আমরা দিলাম হচ্ছে এ, তারপরে নিচে দিলাম হচ্ছে এখানে বড় হাতের এটা দেই এ, তারপর হচ্ছে বি, তারপর সি, তারপর ডি। ওকে, তো এ বি সি ডি দিলাম। এখন আমরা হচ্ছে এ বি সি ডিতে দেওয়ার পর আমরা এখন মান দিব। তো এর মান আমরা দিলাম হচ্ছে 20, বি এর মান হচ্ছে দিলাম 30, সি এর মান দিলাম হচ্ছে 10 এবং ডি এর মান দিলাম হচ্ছে 40। দেওয়ার পর যদি আমরা এখানে টিক চিহ্ন দিই, যে এখানে অ্যাপ্লাই দেই, তাহলে আমরা দেখতে পারবো যে হচ্ছে এই যে মানগুলা, এর মান যে 20 দিছিলাম আমরা, তো আমরা দেখি যে এর মানটা হচ্ছে 20 পর্যন্ত আসছে। এই যে বি এর মান হচ্ছে 30, তো বি আমাদের 30 পর্যন্ত আসছে, 30-এর সমান বরাবর। তারপর হচ্ছে ডি সি এর মান আমরা 10 দিছি, যে সি 10 বরাবর, এবং ডি এর মান 40, এই যে 40 বরাবর। তো আমরা এইভাবে হচ্ছে যে কোনো একটা জিনিসের মান দিতে পারি গ্রাফের মতো, যে কোনটা টাকা হিসেবে দিতে পারি। এর আছে 20 টাকা, বি এর আছে হচ্ছে 30 টাকা, এরকম হিসাবে দিতে পারি। তো আমরা আবার এটাকে আরেকটা মডেলে দেখতে পারি। আমরা হচ্ছে এটা এক সাইডে আছে, আমরা এ বি সি ডি নিচে নিচে আছে। তো আমরা ইচ্ছা করলে এই যে এখানে যদি ক্লিক দিই, যে এখানে এই 2 নাম্বার ট্যাবের এখানে যদি ক্লিক দিই, এখানে এখানে ক্লিক দেওয়ার পর টিক চিহ্ন দিলে আমাদের এখানে একটা কালার সহ মান চলে আসবে। যেমন এ বি সি ডি কোনটা কোনটা, তাহলে এ হচ্ছে কালো কালার, তো এই হচ্ছে আমাদের এটা, এর হচ্ছে 20, এই যে 20। তারপরে বি এর হচ্ছে আমাদের এই যে এটা সাদা সাদা, তো সাদাটা হচ্ছে বি, এই যে 30, এই যে বি এর মান 30। সি এর হচ্ছে গ্রে কালার, তো হচ্ছে এই যে সি এর মান 10, এই যে 10 বরাবর, এবং ডি এর মান হচ্ছে 40, এই যে ডি আমাদের আরেকটু গ্রে একটু বেশি, এই যে 40 বরাবর। এইভাবে আমরা দেখতে পারি। আবার যদি চাই না আমরা নিচে নিচে দেখবো, তাহলে আবার এই যে এখানে আবার ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে যেখানে অ্যাপ্লাই দিয়ে দিব, তাহলে আমরা দেখবো আগের মতো হয়ে গেছে। এখন ইচ্ছা করলে এটাকে আমরা কি করতে পারি, নির্দিষ্ট আকারে নির্দিষ্টভাবে কালার দিতে পারি। যেমন এখানে ক্লিক দেওয়ার পর আমরা যদি এখানে ক্লিক দেই, এখানে ক্লিক দেই, ক্লিক দেওয়ার পরে আমরা ইচ্ছা করলে এখান থেকে এটার ফিল কালার দিয়ে দিতে পারি। তো ফিল কালার দেওয়ার আগে আমরা এখান থেকে উইন্ডোতে ক্লিক দিয়ে এখান থেকে কালার আসবো। কালার আসার পরে দেখবো একটা জিনিস, তো কালার আসার পরে এখান থেকে 8 জিবি করে দেই। 8 জিবি করে দেওয়ার পরে এখান থেকে একটা কালার নেই, জাস্ট এখানে ক্লিক দেওয়ার পরে এখানে কালারটা চলে আসবে। আবার এখানে ক্লিক দেই, ক্লিক দেওয়ার পরে এখানে 8 জিবি করে দেবো যদি কোনো সমস্যা হয়, ঠিক আছে। তো এখান থেকে একটা কালার নেওয়া নেই, তারপরে এখানে আবার ক্লিক দিই, এখান থেকে এটাকে আবার 8 জিবি করে দেবো। সবগুলো ক্লিক দিয়ে যদি আমি 8 জিবি করে দিতাম, তাহলে হয়তো বা আলাদা আলাদা করে দিলেও কিন্তু হয়ে যাবে। ওকে, প্রথমে গ্রে স্কেলে থাকবে, এটাকে 8 জিবি করে দিতে হবে। তারপরে এখানে আবার ক্লিক দিয়ে এটা এই কালার। তো ইচ্ছা করলে আমরা এই কালার রাখবো না, এই কালার রাখতে পারি, বা হচ্ছে আমরা এটাকে স্টোক কালার রাখবো, এটাকে না রাখবো না। এখানে ক্লিক দিলাম, ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে ক্লিক দিব, যে কোনো একটা একটা করে ক্লিক দিব, ঠিক আছে। এটাতে ক্লিক দেওয়ার পর এটার কালারটা আমরা স্টোক কালার এটা দিলাম। আমরা এটার ফিল কালার যদি অফ করে দিই, এখান থেকে শুধু স্টোক কালার হয়ে থাকবে। স্টোক কালার আমরা এখান থেকে বাড়াই দিতে পারি, মানে বিভিন্ন ধরনের ডিজাইন আমরা করতে পারি। স্টোক কালার এরকম আছে, তো বাইরে চলে আসছে। তো এটা সিলেক্ট থাকা অবস্থায় স্টোক কালারে আমরা এখানে ক্লিক দিব। এখানে ক্লিক দেওয়ার পর স্টোক কালারটা ভিতরের দিকে দিয়ে দিব। এখান থেকে যদি ভিতরে দিয়ে দিই, তাহলে ভিতরের দিকে যে এখান থেকে দিয়ে দিলাম লাইনটা ভিতরে, তাহলে ভিতরের দিকে থাকবে। এটাকে আবার ক্লিক দিব, এটাকে আলাদা কালার করে দেবো, স্টোক কালার। ফিল কালার অফ করে দেই, সবগুলোর আমি ফিল কালারগুলো অফ করে দিচ্ছি। ওকে, তো এখান থেকে ফিল কালার অফ করে দেই, ফিল কালার অফ। তো আমরা হচ্ছে স্টোক কালারে শুধুমাত্র কাজ করব। তো এটার স্টোক কালার এটা রাখি। তো আবার আমরা স্টোকটা বাড়াই দিই, এখান থেকে বাড়াই দিব, এবং স্টোকের এখানে ক্লিক দেওয়ার পর এটা ভিতরের দিকে দিয়ে দেবো, স্টোকের লাইনটা ভিতরের দিকে দিয়ে দেবো, তাহলে ভিতরে চলে আসবে। আবার এটাতে ক্লিক দিই, আমি এটাতে ক্লিক দেওয়ার পরে এটার ভিতরে ক্লিক দেবো, জাস্ট বাইরে একটা ক্লিক দিই, তারপর এখানে আসার পরে এটা এখানে একটা ক্লিক দেবো, যা এটাকে সিলেক্ট করে দিই, আমি এইভাবে সিলেক্ট করে দিই। হ্যাঁ, তো আমাদের এটা সিলেক্ট হয়ে গেছে। জাস্ট এখান থেকে আমরা যাবো হচ্ছে এখানে স্টোক কালারটা দিয়ে দিই, এখান থেকে স্টোক কালার ব্ল্যাক করে দিই, বা যে কোনো একটা কালার আমরা দিয়ে দিতে পারি। তো আমাদের ওইটাতে চলে গেছে। তো এটা আমাদের প্রথমে ধরতে হবে, এটার যাতে আমরা ক্লিক দিই, আসি। তো এখানে আমরা এটাকে সিলেক্ট করি আগে। সিলেক্ট করার পর এটার স্টোক কালারটা আমরা এখান থেকে দিয়ে দিব হচ্ছে এই বেগুনি কালারটা দিয়ে দিই। তো বেগুনি কালার দেওয়ার পর এটার স্টোক কালারটা একটু বার করে দিই, বেশি করে দিই, কারণ হচ্ছে স্টোকটা কম ছিল বলে এই বিয়েতে ক্লিক পড়ে গেছে। তো আবার আমরা যাই এখান থেকে অ্যালাইন করে দিই এটার ভিতরের দিকে। আবার আমরা এটাতে আসি, এটাতে ক্লিক দেওয়ার পর এখানে ক্লিক দিব, তারপর হচ্ছে আমরা এটার হচ্ছে এই কালারে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এটা স্টোকটা বাড়াই দিই এখান থেকে।
স্ট্রোক বাড়াই দিব এবং কি এটাকে আমরা স্ট্রোকে ক্লিক দিয়ে এরা লাইনটা ভিতর দিকে করে দিব। ওকে, তো আমরা এইভাবে স্টাইলগুলো করতে পারি আমাদের স্টাইলগুলো। আবার চাচ্ছি যারা নিচের দিকে আমাদের কালারগুলো এগুলো এরকম ফাইলটাকে সেগুলোতে আমরা ক্লিক দিব বা ডিরেক্ট সিলেকশন রোলের মাধ্যমে ক্লিক দিব। এগুলো আমরা ক্লিক দেওয়ার পরে এখান থেকে ইচ্ছা করলে আমরা কালার এগুলো চেঞ্জ করে ব্ল্যাক করে দিতে পারি। তো আমাদের এই যে ব্ল্যাক হয়ে গেছে। তো এইভাবে আমরা কি বিভিন্ন ধরনের কালার কিন্তু আমরা চেঞ্জ করতে পারি চাইলে। আবার আছে, আবার আমরা এখানে ক্লিক দিই, একটু বোল্ড হয়ে গেছে, এখানে ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে স্ট্রোক কালারটা অফই করে দিই এখান থেকে। ওকে, তাহলে ঠিক হয়ে যাবে। তো এইভাবে কি করতে পারি, আমরা বিভিন্ন ধরনের স্টাইল কিন্তু আমরা করতে পারি। তো আমরা এটা দেখা শেষ, আমরা এটা ডিলিট করে দিই। তো আমরা যদি ডিরেক্ট সিলেকশনের মাধ্যমে এখানে ক্লিক দিই তাহলে এটা আবার চালু হয়ে যাবে। ওকে, এটা অনেক সময় চলে যায়, এটা আমরা ডিলিট করে দিই, ডিলিট। তো আমরা এখন দেখবো হচ্ছে স্ট্রাক কলাম গ্রাফ টুল। তো এটাকে আমরা ক্লিক দিই, রাইট বাটন ক্লিক। তো এখানে ক্লিক দেওয়ার পরে আসার পরে আবার সেম আমরা ক্লিক দিয়ে ড্র্যাগ করব। তো ড্র্যাগ করার পরে এটা হচ্ছে আমাদের এটার আইকন দেখি আমরা, আইকন এটা হচ্ছে লম্বা লম্বা কলাম, এটা স্ট্রাক আকারে, এটাও কিন্তু কলাম, কিন্তু এটা হচ্ছে ওই লম্বা থাকবে না, এটা হচ্ছে ওখানে পার্ট পার্ট বা ভাগ থাকবে, ভাগ করা থাকবে, আমরা নিলেই বুঝতে পারবো। তো এটাতে আসার পর আমরা হচ্ছে এখন এখানে আসবো, এখানে মানটা দেবে, এখানে ক্লিক দেওয়ার পরে এটা মানটা চালু হয়ে যাবে। এখানে দিলাম হচ্ছে আমরা আবার সেই ABCD দিই, এ বি, সরি আমরা এটা কেটে দিই, এখান থেকে বি হবে, এখানে বি, সি, এই যে ডি। ওকে, তো ABCD দেওয়ার পর আমি টাকার হিসাব যদি দেই, তো এর এখানে দেবো হচ্ছে আমি 80 টাকা, তারপরে এই পাশে আসে হচ্ছে 50 টাকা, এর পাশে 20 টাকা, তারপর বি এর এখানে আসি 60 টাকা, তারপর সি এর এখানে আসি 90 টাকা, ডি এর এখানে আসি 40 টাকা। মানে এখান থেকে আমি যে কোনো ধরনের টাকার পরিমাণটা আমি এখান থেকে দিয়ে দিতে পারি। ওকে, ইচ্ছা মতো আমি কিছু টাকার মান দিয়ে দিলাম এখানে, যেটা আমার ইচ্ছা আমি এখান থেকে কিছু টাকার মান দিয়ে দিলাম। ওকে, 60। তো এটা দেওয়ার পর যদি এখানে ক্লিক দেই তাহলে এটা মানটা আমাদের এখানে চলে আসবে। এখানে বলছিলাম যে এখানে পার্ট পার্ট হয়ে চলে আসে। তো আমরা এখন দেখি এটা হচ্ছে এই লাইনের সম্পূর্ণ হচ্ছে এর টাকা। তো হচ্ছে এটা, তো এর হচ্ছে প্রথম হচ্ছে 80 টাকা, এই যে 80। তো আমরা এই যে 100 নিচে, এই যে 20 নিচে এবং 50 থেকে, মানে এটা মার্ক করছে যে 50, 100, 150 এরকম করে। তো 50 থেকে এই যে 100-র ভিতরে আছে প্রায়, এই যে 100-র কাছাকাছি মানে 80, তারপর আছে 50, তারপর 80 থেকে যদি আমরা আরো 50 যোগ করি তাহলে আমাদের হবে 130। তো এই যে 130, এই যে 50-এর প্রায় একটু নিচে 130, তারপর হচ্ছে 20, আর বেশি হিসাব করলে 150, এই যে পুরো 150-তে চলে আসছে, দেখছি এরকম, এটার হিসাব হয়েছে এরকম। তারপর আমরা দেখবো হচ্ছে বি এর হিসাবে আছে 60, 60, 90। তো এই যে 60 আর 60 120, তো 120 বরাবর আছে আমাদের হিসাব, আবার এটুকু আছে আমাদের হচ্ছে 90। তো এখানে আবার 90 হিসাব করি তাহলে এরকম হয়ে যাবে। ওকে, তারপর আমরা এদিকে আসি, এদিকে মানে এই সেম হিসাব করে করে এইদিকে উপরের দিকে আমাদের এটা কিন্তু যাবে। তারপরে 90, 130, 20, এই যে 90 আমাদের পুরা সি এর কলামের আছে প্রথমে 90, এই যে 90 বরাবর 90, তারপরে আছে হচ্ছে 30, এই যে 30, তারপরে আছে 20, এই যে 20। ওকে, তো এরকম। তারপরে ডি এর আছে 40, এই যে 40 বরাবর আছে ডি এর, মানে 50-এর একটু নিচে, এই যে স্কেল টানলে আমরা বুঝতে পারবো। কন্ট্রোল আর স্কেলটা নিয়ে আসি, এতে বেরোই আমরা একটু, কন্ট্রোল আর স্কেলটা, স্কেল নিয়ে আসলাম। এটাতে ক্লিক দেওয়ার পর আমরা যদি দেখি এই যে এখানে বরাবর নিয়ে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি এর মানটা। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে হচ্ছে এই টুলটা কিভাবে কাজ করে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।